আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স বরাবর মতো আপনাদের জন্য নতুন আরেকটা এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্র্যাকশন এআই। এই এয়ারড্রপ মানে বর্তমানে খুবই হাইপ চলতেছে এই এয়ারড্রপের। আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করে বলব, আপনার এই এয়ারড্রপটা কখনোই মিস করবেন না। কারণ এই জায়গা থেকে 100% রিওয়ার্ড পাওয়া পসিবল আছে। এবং তাদের ফান্ড রাইজ দেখতে পাচ্ছেন 6 মিলিয়নের মতো কিন্তু তারা ফান্ড রাইজ করে রাখছে। তার ব্যাক এন্ডে দেখতে পারবেন হিউজ পরিমাণ তাদের এই জায়গা থেকে ব্যাক এন্ডে সবাই ইনভেস্ট করে রাখছে। কারণ যেহেতু একটা এআই প্রজেক্ট, সো এটার হাইপ থাকবেই। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলব, আ কোনোভাবেই এটা মিস করবেন না। জাস্ট সিম্পল বিষয়, আপনারা এই জায়গা থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন এরপর ড্যাশবোর্ড থেকে এআই এজেন্ট ক্রিয়েট করবেন। দেন এরপর প্লে অ্যান্ড আর্ন ফ্র্যাকটাল পয়েন্ট। সো এই ফ্র্যাকটাল পয়েন্ট পরবর্তী আপনাকে ফ্র্যাক টোকেনটা কনভার্ট করতে হবে, যেটা কিনা পরবর্তী সময় লিস্টিং হওয়ার সময় ফ্র্যাক টোকেনে কিন্তু লিস্টিং হবে। এবং বিগত আমরা কিছুদিন আগে যদি আপনি আমাদের চ্যানেলে আসার পর ফ্র্যাকশন এআই লিখে সার্চ করেন, তাহলে আপনারা এই হোয়াইট লিস্টটা পেয়ে যাবেন। এই পোস্টার মেনশনেই আপনারা এই ওয়েট লিস্টটা কিন্তু পেয়ে যাবেন। এই ওয়েট লিস্টটাতে মানে সবাই জয়েন করে নেবেন। এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে। জাস্ট এই লিঙ্কটা থেকে আপনি শুধু আপনার ইমেলটা সাবমিট করে দেবেন। দ্যাটস ইট। তাহলে কিন্তু আপনার ওয়েট লিস্টটাতে জয়েন করা হয়ে যাবে। আর বর্তমানে এয়ারড্রপেও জয়েন করা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন। তবে জয়েন করতে গেলে আপনাকে কিছু সিপুলিয়া ফসেট লাগবে। এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গা থেকে মানে আপনি আপনার ইচ্ছা মতো ফ্র্যাক টোকেনগুলো আর্ন করতে পারবেন। সো যত পারবেন তত বেশি আপনি নিজে থেকে ফ্র্যাকটাল টোকেনগুলো আর্ন করে রাখবেন। পরবর্তী সময় কিন্তু এটা ফ্র্যাক টোকেনটা আপনাকে কনভার্ট করতে হবে। সো এই জায়গায় আপনারা কিভাবে জয়েন করবেন, কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেওয়া থাকতেছে। সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ যদি কিনা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কেই আজকের এই পোস্টটার লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে দিলেই সরাসরি আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসা হবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। সো ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে এই যাতে ফসেটটা নেওয়া লাগবে, এটা মাস্ট বি ফার্স্ট অফ অল করার ট্রাই করবেন। সো এই যাতে ফসেটের যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমরা কপি করে নিব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এই যে থেকে আপনাকে আপনার মেটামাক্সের ইথিরিয়াম অ্যাড্রেসটা সেন্ড করে আপনাকে ফসেটটা নেওয়া লাগবে। সো আপনি ডিরেক্টলি এক্সটেনশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার উপর যে ওয়ালেটটা থাকবে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই জায়গায় এসে জাস্ট ওয়ালেট অ্যাড্রেস ইএনএস এই জায়গায় আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার অ্যাড্রেসটা এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর রিসিভ 0.05 সিপুলিয়া ইথেরিয়াম এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাকে দেখতে পারবেন কিছুক্ষণ সময়ের মধ্যে তারা আপনার অ্যাকাউন্টে ফসেটটা তারা দিয়ে দিবে। সো আপনি প্রত্যেক দিনই এই জায়গায় কিন্তু ফসেটটা ক্লাইম করে নেবেন। আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা কিন্তু বর্তমানে পেন্ডিং আছে। তবে এই সিপুলিয়া ফসেটটা আপনার এই জায়গা থেকে মানে সেন্ড হইতে কিছুক্ষণ সময় লাগে। আপনারা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন। আচ্ছা, যখন আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিটেড হয়ে যাবে তখন এই যে এরকম টিক মার্কটা চলে আসবে। তখন আপনি বুঝে নিবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। সো এবার আপনার ফসেট নেওয়া কমপ্লিট হয়ে গেলে তাদের প্রজেক্টটাতে জয়েন করতে হবে। এর জন্য আমরা এগেইন পোস্টার চলে আসার পর জয়েন হেয়ার যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমরা কপি করে নিব। বেশিরভাগ এই ব্রাউজার যখন আপনি পেস্ট করবেন আপনি অবশ্যই এটা ডেস্কটপ সাইটে করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা হতে পারে। দেন এরপর ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেন এই জায়গায় আপনি ডান সাইডে উপরে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পেয়ে যাবেন। কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করতে পরে এই যাতে সিম্পল আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। সো মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, জাস্ট এই থেকে কনফার্মেশন কোড দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেন এরপর আপনাকে সাইন ইন একটা ভেরিফিকেশন করতে বলবে, আপনি জাস্ট সাইন ইন ভেরিফিকেশনটা করে নেবেন। এই যে দেখেন আমরা জাস্ট এই যাতে কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমরা একটু অপেক্ষা করবো। দেন পরে কানেক্ট বাটনে ক্লিক করতে আমাদের এটা কিন্তু মানে তাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে যাবে। দেন পর সাইন মেসেজ দেওয়ার জন্য আমরা সাইন মেসেজে ক্লিক করবো। দেন পর আমাদের মেটামাক্সে একটা সাইন ইন মেসেজ চলে যাবে, জাস্ট আমরা সাইন করে দেবো। তাহলে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে যাবে। তারপর জাস্ট এই যে থেকে আপনার ওয়ালেটে যখন কনফার্মেশন চলে আসবে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই জায়গা থেকে কিন্তু উপরে একদম উপরে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেলে এইরকম আপনার চিহ্ন চলে আসবে। এই জাস্ট আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে। আমরা যদি জাস্ট সিম্পল ড্যাশবোর্ডে ক্লিক করে দেই, ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনি উপরে এই জায়গা থেকে ড্যাশবোর্ড অপশন পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে যেতে একটু লোডিং নেবে, এই জায়গায় আপনার পয়েন্টগুলো আর্ন হবে। মানে আপনি কত পয়েন্ট আর্ন করতেছেন সেগুলো কিন্তু এই জায়গায় আমার দেখতে পাচ্ছেন 0 ফ্যাক্টাল লেখা আছে। আপনি যতগুলা ফ্যাক্টাল টোকেন আর্ন করবেন সেগুলো কিন্তু এই জায়গায় শো হবে। সো এখন ফ্যাক্টাল টোকেন আপনাদের মেইন কাজই হচ্ছে ফ্যাক্টাল টোকেনগুলো আর্ন করা। আর্ন করার জন্য এগেইন আমরা এই যে থেকে স্পেসে ক্লিক করে দেবো। সো স্পেসে ক্লিক করে দেওয়ার পর যে থেকে জয়েন স্পেস অপশন পেয়ে যাবেন।
জাস্ট জয়েন স্পেসে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে ক্রিয়েট অ্যান এজেন্ট টু জয়েন স্পেস। সো আমরা ক্রিয়েট অ্যান এজেন্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে ইন্টার ইওর এজেন্ট নেম। সো আপনাকে ফার্স্ট অফ অল একটা এজেন্ট নেম সেট আপ করতে হবে। আমি জাস্ট আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম। দেন এরপর আপনাকে এই জায়গা থেকে সিপুলিয়া ইথিরিয়াম আপনার ব্যালেন্সে কতগুলো আছে আপনি সেটা দেখতে পারবেন। এই জায়গা থেকে স্টার্টিং ব্যালেন্সটা আপনি দিয়ে নেবেন। আর যদি ডিফল্টভাবে রাখেন তাহলে এটা এইরকমই রাখবেন, সমস্যা নেই। দেন এরপর জেনারেট উইথ এআই এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে কিন্তু জেনারেটেড হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করবেন। তারপর এই জায়গা থেকে র্যাপ ব্যাটেলটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় যে ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটা আপনি সুন্দরভাবে এই জায়গায় বসায় নেবেন। আচ্ছা, তো আপনার যখন ক্যাপচারটা বসানো কমপ্লিটেড হয়ে যাবে আপনি জাস্ট ক্রিয়েট এজেন্ট এই বাটনে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এগেইন এই জায়গা থেকে ইনভ্যালিড ক্যাপচা, আমাদের ক্যাপচাতে একটু প্রবলেম হয়েছে, আমরা ক্যাপচাটা সলভ করে নিই। এগেইন আপনারা ক্যাপচাটা রিফ্রেশ করে নেবেন। যদি ফেল আসে দেন এগেইন আমরা ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গা থেকে ক্রিয়েশন ইওর এজেন্ট একটু লোডিং নেবে। এই জায়গায় কিন্তু প্রায় মানে একটু বেশি সময় লোডিং নেয়, কারণ সার্ভার অনেকেই জয়েন করতেছে এই সার্ভারে, দ্যাটস ওয়াই একটু লোডিং বেশি নিচ্ছে। আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনি জাস্ট কনফার্মেশনটা কনফার্ম করে দেবেন। আর নেটওয়ার্ক ফি আপনার $36, এটা কিন্তু মানে আপনার মেইন ব্যালেন্সটা যাচ্ছে না, আপনার জাস্ট টেস্টনেটের যেই সেপুলিয়া ফসেটটা নিয়েছিলেন সেই ফসেটটাই কিন্তু লাগতেছে। দেন এরপর আপনার এই জায়গায় ক্রিয়েটিং ইওর এজেন্ট, আপনার এজেন্টটা ক্রিয়েট হইতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে নেবেন। আচ্ছা, যখন আপনার এজেন্ট মানে এজেন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এআই এজেন্ট, তখন আপনার এই পেজটাতে এগিয়ে নিয়ে আসা হবে। এই জায়গা থেকে আপনি এই নিচে অ্যারো আইকন দেখতে পারবেন না, এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। এরপর আপনি আপনার এজেন্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে প্র্যাকটিস ফ্রি, আপনি 2 বারের মতো ফ্রি পাবেন। এরপর থেকে কিন্তু আপনাকে গেম খেলতে হলে আপনাকে কিন্তু ইথিরিয়াম দিয়ে খেলতে হবে। 0.001 0.1 এইরকম ইথিরিয়াম ফ্রি লাগবে। এর জন্য আপনি প্রত্যেকদিন মানে 2-3 বার করে সিপুলিয়া ফসেটটা ক্লাইম করে নেবেন। সো এখন আমরা জাস্ট এই 0.1 এটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমাদের ব্যালেন্স এইরকম নেই, 0.01টাই আমাদের ব্যালেন্স আছে। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম সিলেকশন এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে পেজে নিয়ে আসা হবে। এই পেজ থেকে আপনাকে মূলত মানে আপনার অটোমেটিক আপনার কোনো কাজ করা হবে না। এই জায়গায় জাস্ট যে গেমটা, এই গেমটা অটোমেটিক এআই এর মাধ্যমে প্লেইং হবে। এআই নিজে প্লে করবে, যখন আপনার গেমসটা প্লে শেষ হয়ে যাবে তখন আপনাকে অটোমেটিক্যালি পয়েন্টগুলো দেওয়া হবে। জাস্ট এইটুকুই কাজ আপনার। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জায়গায় 5 নাম্বারে শো করতেছে, আমি 5 নাম্বারে, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাভারেজ স্কোর 0। আমি কিন্তু বর্তমানে একটা গেমও প্লে করিনি। 0 ব্যাটেল, 195 ব্যাটেল, 183 ব্যাটেল, যে মানে যতগুলা ব্যাটেল প্লে করছে সবার এই জায়গায় শো হবে। দেন এরপর মানে ম্যাচটা মেকিং হইতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করে নেবেন। আর এই যে ম্যাচ মেকিং এর পর আপনার কোনো কিছু করা লাগবে না, মানে অটোমেটিক এআই এর মাধ্যমেই তারা কনভারসেশন করতে থাকবে। সেই জায়গা থেকে আপনি যতক্ষণ টিকে থাকবেন সেইটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু পয়েন্টগুলা দেওয়া হবে। আচ্ছা, যখন আপনার লোডিংটা কমপ্লিটেড শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই জায়গা থেকে মূলত আপনার এই যে আপনার গেম প্লেটা স্টার্ট হয়ে যাবে। এইরকমভাবে মানে এই যে ওনারা যেভাবে টাইপিং করতেছে ওদের কিন্তু মানে এআই টাইপিং করে দিতেছে, সেমভাবে আপনারটাও অটোমেটিক্যালি টাইপিং স্টার্ট হবে। মানে যার টাইপিং যত বেশি স্কোর থাকবে, এই দেখেছেন আমারটা কিন্তু অটোমেটিক্যালি টাইপিং হইতেছে। এই দেখেছেন আমার রাউন্ড 1 আমি। দেন এই টাইপিংগুলার পর মানে যার টাইপিংগুলো হাইয়েস্ট থাকবে সেই কিন্তু এই জায়গা থেকে মানে গেম প্লে করে উইন হবে। আর উইন লস ডাজন্ট ম্যাটার, আপনি উইন করলেও পয়েন্ট পাবেন, লস করলেও কিন্তু পয়েন্ট পাবেন। দেন এরপর গেমটা শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নেব। দেন ডিরেক্টলি আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা আমি এই জায়গা থেকে কতগুলো ফ্র্যাক্টাল টোকেন পাই। এটা কিন্তু রাউন্ড 2 চলতেছে, মানে টোটাল 3টা রাউন্ড চলবে। 3টা রাউন্ডে যার বেশি স্কোর বেশি থাকবে সেই কিন্তু এই জায়গা থেকে পয়েন্ট বেশি আর্ন করতে পারবে। সো আমরা একটু অপেক্ষা করে দেখি যে কয়টা রাউন্ড আমরা জিততে পারি। সো অলরেডি দেখতে দেখতে আমরা লাস্ট রাউন্ডে চলে আসছি। এইটাই কিন্তু লাস্ট রাউন্ড ছিল, এবং এই জায়গায় দেখা যাক এখন কে মানে বেশি প্রাইজ পায়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসছি। আমি কিন্তু এই জায়গা থেকে উইন করছি। আমার স্কোর হচ্ছে 90 এবং উইন করছি 0.01 ইথিরিয়ামের মতো। সো এই যে ইথিরিয়াম আর্ন করতেছেন এইগুলো কিন্তু আপনার মানে হচ্ছে গিয়ে লাগবে, আপনার হচ্ছে গেম প্লে করতে গেলে এই সিপুলে ইথিরিয়ামটা কিন্তু আপনার লাগবে। সো আপনার যখন রাউন্ডটা শেষ হয়ে যাবে এইখানে আপনি স্পেসে ক্লিক করে দেবেন, স্পেস থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। সো ড্যাশবোর্ড আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পয়েন্টটা কিন্তু এখন পর্যন্ত অ্যাড হয় নাই। সো এর জন্য আপনি এই যে সিজনস বাটন দেখতে পারবেন, সিজনস বাটনে ক্লিক করে দেন। সিজনস বাটনে ক্লিক করে দেওয়ার পর ইওর সিজনস মানে ইওর সিজনসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আমি যেই গেম প্লেটা করছি এইটা যে রাউন্ডটা, এই রাউন্ডটা বর্তমানে কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু এটা পেন্ডিংয়ে আছে।
এই যে দেখেন ডিস্ট্রিবিউশন রিওয়ার্ড এটা পেন্ডিং আছে, কিছুক্ষণ সময় লাগবে। দেন এরপর আপনার এই পয়েন্টটা সরাসরি আপনার এই ড্যাশবোর্ডে এই জায়গায় দেখতে পারবেন। আচ্ছা আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি, দেন এরপর আমরা ডিস্ট্রিবিউশনটা ডিরেক্ট কালেক্ট করে নিই। আচ্ছা ডিস্ট্রিবিউশন দিয়ে দিতে আমি আপনাকে আরও কিছু দেখিয়ে দিই। এই যাতে আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি, এই যাতে যদি মানে আপনার গেম প্লে করার মতো সময় না হয়, সেক্ষেত্রে আপনারা এই যে থেকে এই যে ড্যাশবোর্ড থেকে মাই এজেন্টে চলে আসবেন, মানে অটোমেটিক এই যাতে গেমগুলো প্লে হবে, জাস্ট আপনাকে অ্যানাবল করে দিতে হবে। দেন অ্যানাবল করার জন্য আপনার কিন্তু কিছু পরিমাণ ইথিরিয়াম ফি লাগবে। জাস্ট আপনি এই যাতে যে কোনো একটা ইথিরিয়াম সিলেক্ট করবেন, এরপর সেম ম্যাক্স গেমস আপনার ডেইলি কয়টা করে গেম প্লে হবে অটোমেটিক্যালি সেটা বসায় দেওয়ার পর ক্যাপচাটা ফ্লাপ করে অ্যানাবল অটোমেটিক ক্লিক করলেই আপনার অটোমেটিক পার ডে কিন্তু গেমগুলা অটোমেটিক স্টার্ট হবে। যদি কিনা আপনার এক্সট্রা ইথিরিয়াম ফি থাকে তাহলে আপনি এটা করে রাখতে পারেন। সো এখন আপনার মূল কাজই হচ্ছে এই যাতে ফ্যাক্টাল পয়েন্টগুলো আর্ন করা। ফ্যাক্টাল পয়েন্ট কিভাবে আর্ন করবেন বুঝতেই তো পারলেন। ফার্স্ট অফ অল স্পেস অপশন চলে আসবেন, দেন এরপর জয়েন স্পেসে ক্লিক করে দেবেন। জয়েন স্পেসে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি আপনার এজেন্টটা সিলেক্ট করবেন। আর আপনি চাইলে নতুন এজেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এজেন্ট সিলেক্ট করে দিবেন, এরপর এইগেন আপনার ইথিরিয়ামটা সিলেক্ট করে দেওয়ার পর এইগেন আপনি কনফার্মে ক্লিক করে দিলে আপনার সেমভাবে গেমটা প্লে হবে। এটা হচ্ছে ম্যানুয়ালি। আর যদি আপনি অটোমেটিক্যালি করতে চান তাহলে আপনার এই জায়গা থেকে ড্যাশবোর্ড থেকে মাই এজেন্টে আসে এই জায়গা থেকে আপনাকে অ্যানাবল করে রাখতে হবে। তাহলে ডেইলি আপনার অটোমেটিক্যালি গেমগুলো প্লে হতে থাকবে। তবে সেই পরিমাণ ইথিরিয়াম কিন্তু আপনার ব্যালেন্সে আগে থেকেই অ্যাড করে রাখতে হবে। আর ইথিরিয়াম ফসেট কিভাবে নিবেন সেটারও কিন্তু লিঙ্ক পোস্টের মধ্যে দেওয়া আছে। সো বেশি ইথিরিয়াম ফি নেওয়ার ট্রাই করবেন। এবং এছাড়াও ফিউচারে তাদের অনেকগুলো আপডেট আসবে। সেই আপডেটগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখেন এই অফার আপডেটটার কিন্তু আমরা হোয়াইট লিস্টে কিন্তু অনেক আগেই শেয়ার করছি। যারা কিনা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে হোয়াইট লিস্টে আমরা অনেক আগেই শেয়ার করে রাখছি। এখন যারা হোয়াইট লিস্টে জয়েন করছেন তারাও এয়ারড্রপে জয়েন করতে পারবেন, এবং যারা হোয়াইট লিস্টে জয়েন করতে পারেন নাই তারাও এয়ারড্রপে জয়েন করতে পারবেন। প্লাস আমি রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আপনার হোয়াইট লিস্টটাতেও জয়েন করে থাকবেন। আচ্ছা তো এই জায়গায় ডিস্ট্রিবিউশনে হয়তো বা রিওয়ার্ডটা পাইতে একটু মানে সময় লাগবে। এই জায়গায় মানে প্রচুর পরিমাণে গেম প্লে হয়। সো এর জন্যে আপনার যখন ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া হবে তখন আপনার টোটাল আর্নিং, এই যে টোটাল আর্নিংয়ের জায়গায় আপনার এই ফ্যাক্টাল পয়েন্টগুলো এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। সো আপনার এই জায়গায় যে পয়েন্টগুলো থাকবে এই পয়েন্টই হচ্ছে মেইন পয়েন্ট। এই পয়েন্টগুলো আপনি বেশি আর্ন করার চেষ্টা করবেন, এবং এই পয়েন্ট থেকেই কিন্তু ফ্যাক্টাল পয়েন্ট থেকে কিন্তু ফ্যাক্ট টোকেন দেওয়া হবে, যেটা কিনা পরবর্তী সময় তারা লিস্টিংয়ের সময় নিয়ে আসবে, এবং তাদের ব্যাক এন্ডে ভালো প্রজেক্ট কিন্তু এই জায়গায় ইনভেস্ট করে রাখছে। সো আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করে বলবো ভাই এগেইন বলতেছি এই প্রজেক্টটা কেউ মিস করেন না। এই জায়গা থেকে হিউজ একটা আর্নিং করার পসিবল আছে। আর আপনাদের জন্য ভালো একটা আর্নিং হয় এর জন্য কিন্তু আমি একটা চার্ট সাজায় রাখছি। এই চার্টের মধ্যে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো আপনারা কাজ করবেন। এই চার্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টেই দেওয়া থাকবে। এইটার মধ্যে আপনার যতগুলো প্রজেক্ট আছে সবগুলোতে আপনারা কাজ করলে ইজিলি ভালো একটা আর্নিং জেনারেট করা পসিবল। সো আর বেশি ভিডিও লং করবো না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানার চেষ্টা করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনার সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।